প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আবার চলে আসলাম। সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায় এর সৃষ্টিকর্তা ছিলেন। তিনি এর নাম দিয়েছিলেন আত্মীয় সভা। এই আত্মীয় সভা পরবর্তীকালে 1828 খ্রিস্টাব্দে পরিবর্তিত হয়ে এর নাম হলো ব্রাহ্ম সভা। আর ব্রাহ্ম সভাই পরবর্তীকালে পরিবর্তিত হয়ে 1830 সালে এর নাম হলো ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, শিবনাথ শাস্ত্রী সবাই এই ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। 1843 সালে রামমোহন রায় ব্রাহ্ম সমাজের দায়িত্ব দেবেন্দ্রনাথ ঠাকুর হাতে দিয়ে দিলেন। ব্রাহ্ম সমাজ 4টি ভাগে ভাগ: আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ, ভারতবর্ষী ব্রাহ্ম সমাজ ও নববিধান ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেনের সাংগঠনিক দক্ষতা দেখে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন এবং কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ নামে একটি ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেন। এবং অজস্র প্রশ্ন আছে যেগুলো পরের টপিকে আলোচনা হবে। যদি এই অল্প সময়ে যে কয়েকটি প্রশ্নের উপর আলোচনা করলাম ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।